আরজি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই মানুষটি। ইনি হলেন রাধা গোবিন্দ কর। তার নাম অনুসারে কলেজটির নাম রাখা হয় আরজি কর মেডিকেল কলেজ। এই কলেজ তৈরি করার সময় অর্থের অভাব দেখা দিয়েছিল। রাধা গোবিন্দ বাবু তার বন্ধু সোলেন গুপ্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, ধনী পরিবারের বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। শত অপমানকে সহ্য করে এই অহংকার মানুষটি মেডিকেল স্কুল খোলার স্বপ্ন দেখেছিলেন। রাধা গোবিন্দ বাবু নিজস্ব সম্পত্তি বলে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ার গড়ে তোলা একটি বাড়ি। সে বাড়িও তিনি দান করে গিয়েছিলেন মেডিকেল কলেজকে। তিনি লক্ষ্য করেছিলেন যে মেডিকেলের সমস্ত বই ইংরেজিতে থাকার জন্য বাঙালি ছেলেমেয়েরা ডাক্তারি শিক্ষা নিতে অসুবিধা হচ্ছে। তিনি বাংলা ভাষায় বই লেখার কাজ শুরু করেছিলেন। তার প্রথম বই বিশক বন্ধু প্রকাশিত হয় 1871 সালে। সারা দেশে প্লেগ রোগ মহামারীর আকার ধারণ করলে ইউরোপের কিছু ওষুধ কোম্পানি চড়া দামে ওষুধ বিক্রি করতে থাকে। এই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রথম ফার্মাসিউটিক্যাল সংখ্যা তৈরির জন্য তিনি অনেক অর্থ এবং পরামর্শ দান করেছিলেন, যাতে সাধারণ মানুষকে কম দামে ওষুধ দেওয়া যায়। 1918 সালে 19 ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই মহামানব। আজ তিনি বেঁচে থাকলে